মহাবিশ্বে বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আমাদের ভাগ্য। আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা নিয়ে এসেছে এবং কেমন যাবে আপনার আজকের দিনটি। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:23 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8:16 নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রেবেলা 8:31 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লা তৃতীয়া, রাত 8:51 পর্যন্ত। তারপরে শুক্লা চতুর্থী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। পরের দিন ভোরবেলা 4:47 পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ, দুপুরবেলা 3:19 পর্যন্ত। তারপরে শুভ যোগ হবে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালবেলা 5:23 থেকে সকালবেলা 7:06 পর্যন্ত থাকবে। আর থাকতে চলেছে সকালবেলা 8:48 থেকে দুপুরবেলা 12:08 পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুরবেলা 2:49 থেকে বিকেল 4:27 পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 2:49 থেকে বিকেল 4:24 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আজকে রয়েছে যমগণ্ডম কাল সকালবেলা 8:58 থেকে সকালবেলা 10:33 পর্যন্ত। আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলা 12:08 থেকে দুপুর 1:44 পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত আজকে রয়েছে হরিতালিকা রিজ। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। ভাদ্র মাসের শুক্লা তিথিতে মহিলারা তাদের স্বামী এবং পরিবারের মঙ্গল কামনা নির্জলা উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর যুগ্মভাবে পুজো করেন। এটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতে পালিত হলেও অনেক বাঙালি পরিবার এটি প্রচলন করে থাকেন। মকর রাশি ক্যাপ্রিকন 26শে আগস্ট 2025 মঙ্গলবার। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ মঙ্গলবার। আজকের দিনে চন্দ্র আপনার রাশি থেকে নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে কন্যা রাশিতে অবস্থান করছে। জ্যোতিষ শাস্ত্রে নবম ঘরকে ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরু এবং দীর্ঘযাত্রার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এটি অত্যন্ত শুভ একটি স্থান। কন্যা রাশিতে হস্তা নক্ষত্রের চন্দ্রের অবস্থান আপনার ভাগ্যকে আপনার কর্মকৌশলতা এবং বুদ্ধিমত্তার সাথে যুক্ত করে। আপনার রাশি অধিপতি শনির জন্য এই অবস্থান অত্যন্ত সহায়ক। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য ভাগ্যোদয় এবং উন্নতির দিন। আপনি যে কাজেই হাত দেবেন ভাগ্য আপনার সহায়ক হয়ে যাবে। আপনার মন আজ উচ্চতর জ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে পারে। কোনো গুরু বা শিক্ষকের সান্নিধ্য পেতে পারেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। দীর্ঘযাত্রার পরিকল্পনা করা বা সেই সংক্রান্ত কোনো সুখবর পাওয়ার জন্য দিনটি আদর্শ। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ ভাগ্য আপনার সহায়ক থাকবে। কম পরিশ্রমে বেশি ফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে এবং তারা আপনার কাজের প্রশংসা করবে। কাজের সূত্রে কোনো প্রশিক্ষণের বা ভ্রমণের সুযোগ আসতে পারে। পদোন্নতির আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক। নতুন কোনো সুযোগ আপনার দরজার কড়া নাড়তে পারে। বিশেষ করে যারা আমদানি রপ্তানি, শিক্ষা বা পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অসাধারণ ফলদায়ক। কোনো আটকে থাকা কাজ আজ ভাগ্যের ওপর জোর দিয়ে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। কোনো শিক্ষকের সঠিক পরামর্শ আপনাদের আজকে কাজে লাগবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। ভাগ্য আপনার আর্থিক উন্নতিতে সহায়ক করবে। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ সময়। কোনো ধর্মী বা শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার আজকে আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আপনাকে মানসিক শান্তিও প্রদান করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীরতা আসবে। সঙ্গীর সঙ্গে কোনো আধ্যাত্মিক বা জ্ঞানমূলক আলোচনা হতে পারে। একসঙ্গে কোনো ধর্মীয় স্থানে বা দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন। সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য দিনটি শুভ। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পরিবারের জীবনে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালোই হবে এবং তার পরামর্শ আপনাকে কাজে লাগবে। পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তকে সমর্থন জানাবে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ কাজের আলোচনা করতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত খুব ভালোই থাকবে। মানসিক শান্তি এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনার শরীরকে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে। আপনি নিজেকে ভেতর থেকে শক্তিশালী এবং উদ্যমী অনুভব করবেন। কোনো পুরনো অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 8। প্রতিকার হিসেবে দিনটি শুরু করার আগে আপনার গুরু, শিক্ষক বা পিতার আশীর্বাদ নেবেন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে এবং আপনারা আজকে ভগবান শনিদেবের পুজো করুন অথবা ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এতে আপনাদের সমস্ত বাধা দূর হতে সহায়ক হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 26শে আগস্ট 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য আনুমানিক জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জোয়ার ভাটার প্রভাব সরাসরি এবং আগে বোঝা যায়। এখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলা 2:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলা 8:50 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলা 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 9:20 দিকে। আজকের দিনে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে কলকাতা অঞ্চলে সকালবেলা 6:20 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে দুপুরবেলা 12:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধেবেলা 6:55 নাগাদ এবং পরবর্তী ভাটাটি মধ্যরাতে, যেটা কিনা পরদিন 27শে আগস্ট প্রায় 1:10 নাগাদ হবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।